একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, এখন আমাদের ঢাকা সিটিতে শুক্র শনিবার তো এমনিতে মোটামুটি ফাঁকা থাকে, এছাড়াও অন্য যে অফিস যে আরও 5 দিন আছে, শুক্র শনি শনি ছাড়া মোটামুটি রাস্তা অনেকটা ফাঁকা থাকে, বা আগের মতো অতটা জ্যাম থাকে না, কিছুটা কমে আসছে। তবে ঢাকার এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা, মানে এটা তো অধিকাংশ সময় ফাঁকা থাকে। কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাদেরকে চলাচলের অনুমতি দেওয়া আছে, এরা যদি ঠিকমতো চলতো তাহলে কিন্তু নিচের রাস্তাটা ফাঁকা থাকতো। আপনি মহাখালী থেকে এয়ারপোর্ট যাবেন, আপনি এলিভেটেড হয়ে চলে যান। বা অনেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠতে চায় না, কারণ হচ্ছে ওই টোল দিতে হয়, টোল প্লাজার টাকা দিতে হয়। এক্সপ্রেস ওয়ে চলাচলের জন্য যে একটা ফি দিতে হয়, এই কারণে অনেকে এক্সপ্রেস ওয়েতে ওঠে না। অথচ আমরা যারা বাইকার আছি, সাধারণভাবে আমরা যারা রাইড করি, আমাদের অফিস থেকে শুরু করে আমাদের প্রয়োজনীয় বাইক চলাচল করি, বাইক উঠতে দিচ্ছে না। কারণ এত সুন্দর একটা এক্সপ্রেস হয়ে মানে বাইকারদের জন্য মানে নিষিদ্ধ করে রাখছে। আসলে নিষেধ করার জন্য মানে কর্তৃপক্ষ যে কারণে নিষেধ করছে, ওখানে উঠলে তো কিছু কিছু পোলাপাইন আছে এখানে উড়াদুরা স্পিডিং করবে 300 ফিটের মতো, বা মাওয়াজিপি বানায় ফেলবে। এই কারণেই হয়তো দিচ্ছে না। বাট শর্ত সাপেক্ষে যারা মানে ওভার স্পিডিং করবে, যে একটা লিমিটের বাইরে স্পিড করলে অটোমেটিকলি মানে মামলা দিয়ে দিবে এখানে যারা চেকপোস্টের দায়িত্বে আছে, এখানে কোনো কথা নাই। নর্মালি মামলা যেটা যেই টাকা ধার্য করা আছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, ওই মামলা খেলে ডাবল জরিমানা হবে, বিশেষ করে স্পিডিংয়ের ডাবল হবে। তাও চলতে দেওয়া হোক, এবার হচ্ছে ব্যাপার স্যাপার।